আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের খামারে কিছু কোয়েল পাখি বিক্রি করতেছি। যেগুলা পুরুষ পাখি আমরা মাংসের জন্য বিক্রি করতেছি। আমাদের খামারে হইছে কি প্রায় ম্যাক্সিমাম পাখিগুলাই পুরুষ, যেগুলো আমরা এতদিন একটু বড় করছি বিক্রি করার জন্য। আজকে আমরা সেগুলা বিক্রি করতেছি। আজকে থেকে শুরু করেছি, এবার যে কয়েকদিন লাগে আমরা পুরুষ পাখি যা আছে সব বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আমরা আপাতত শুধুমাত্র মহিলা পাখিগুলো রাখতেছি। এতদিন পুরুষ পাখি রাখার একটা কারণ, এটা আরও আগে বিক্রি করে দিতাম। এতদিন পুরুষ পাখি রাখার একটাই কারণ যে আমরা বীজ ডিম এখান থেকে উৎপাদন করি। পরে দেখা যাচ্ছে যে আমাদের এত পরিমাণ বীজ ডিম উৎপাদন হতেছে যা আমাদের বছর কাতারে চলে গেছে ভাই। তো আমরা কি করছি, এখন মাত্র একশো পিসের মতো বীজ ডিম উৎপাদন করব। আর বাকি সবগুলা নর্মাল ডিম উৎপাদন করবো, যেগুলো আমরা কম রেটে বাজারে বিক্রি করতে পারবো। এখন আমরা বীজ ডিমগুলো যদি বাজারে বিক্রি করতে যাই, আমাদের লসের কাতারে পড়তে হয় প্রতিনিয়ত, লাভ হয় না। তো পাখি পালন করে যদি লাভে না হয়, তাহলে আর পালন করে আর লাভ কী হইলো? তো এই জন্য আমরা কী করতেছি, যত পুরুষ পাখি আছে স্বল্প পরিমাণ কিছু রেখে বাকি সবগুলো বিক্রি করে দিতেছি। এর পাখি আকাশকে বললাম যে তুমি ডিমগুলো উল্টাই দাও, কারণ আমার ডিম উল্টাইতে খুবই বিরক্ত লাগে। দৈনিক 3 থেকে 4 বার এই কষ্ট করে ডিমগুলো উল্টানো লাগে, হাতেই একা অবস্থা হয়ে যায়। পরে আকাশে ডিম উল্টাই দিল। পরে দেখা গেল টিপু পাখিগুলো নিয়ে একটু মজা করতেছে। দেন টিপু চলে যাওয়ার পর আমাদের কিছু ডিম ছিল, যেগুলো 2-3 দিন যাবত ফাটছে বা জমা হয়ে গেছিলো, সেগুলো আমরা দোকানে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। দিয়ে এগুলো একদিনের ভিতরে আমাদের বিক্রি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বেজিং হাঁস, আর হচ্ছে রাজহাঁস যে দুইটা ছিল এটা। আপনারা ভালো করে জানেন যে আমাদের রাজহাঁস ছিল 4টা, 2টা মারা গেছে। আর বর্তমানে 16টার মতো বেজিং হাঁস বা ফেকিং স্টার আছে। এদেরকে আমি দিনের বেলায় রোদ্রে রাখি, পাশাপাশি বাঁধাকপি খাওয়াই। এতে আমার কিছু খরচটা কমে। তবে এরা আবার কেটে না দিলে খায় না। যেমন মুরগি কুকড়ে কুকড়ে খাইতে পারে, এরা ওরকম খাইতে পারে না। এগুলা কেটে দিতে হয়, তখন এরা খায়। দেন আমার এই যে মুরগির ঘরটা আছে, ফার্ম মুরগির ঘর, এটা অনেক দিন যাবত অনেক কাঁচরা হয়ে রয়েছে, মানে ময়লা হয়ে গেছে। ময়লা হয়েছে বলতে সবগুলো একদম চাপা চাপা হয়ে গেছে, যেটা আমি লিটার না থাকার কারণে, এক্সট্রা লিটার না থাকার কারণে ইয়ে করতে পারতেছি না, আর পরিষ্কার করতে পারতেছি না। তো আজকে ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই বা একটু নাড়াচাড়া দিই, সেটাই এখন করতেছি। এটা থেকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয়, যেটার কারণে আমাদের সমস্যা সবার হয়, মুরগিরও সমস্যা হয়। যে যেখান থেকে থেকে সবাই মাশাল্লাহ বলি, কেননা মাশাল্লাহ না বললে আবার নজর লাগতে পারে। এই হচ্ছে বর্তমান টুনটুনিদের অবস্থা। আলহামদুলিল্লাহ এখনো সবগুলোই আছে, একটাও উড়ে মারা যায়নি। টুনটুনিদের বর্তমান অবস্থা ভালো করে দেখায় একটু। শুধুমাত্র একটা টেনশন, সেটা হচ্ছে ভালো একটা গ্রোথ আসতেছে না এদেরকে। আর এই হচ্ছে বেয়াদব। যতবারই এদেরকে একটু ভালো করে রাখি, এরা খুবই বেয়াদব, বাইরে যায়। কেমনে কেমনে যে বাইরে আল্লাহ ভালো জানে। এই তারা, এদের বর্তমান অবস্থা মোটামুটি ডিম দেয় 20টা 22টা 23টা এরকম করে ডিম দেয়। তো এখানে অনেক পরিমাণ পুরুষ পাখি আছে, যেগুলো আমি আস্তে আস্তে সেল করে দিচ্ছি। আজকেও সেলস করছি, দেখছেন, গতকালকেও সেলস করছি। তো খুব শীঘ্রই এখান থেকে আমি শুধু মহিলাগুলো রেখে বাকি সবগুলো আমি সেলস করে দেবো, কারণ এতগুলো পুরুষ পাখি কোনো লাভ নাই। বীজের ডিমের জন্য আমার 100 পাখি হলেও যথেষ্ট, কারণ আমি ডিম বসে খুব স্বল্প পরিমাণ। এরা যত আমার থাকবে, যত খাবে, ততই আমার লস হবে। তো এই জন্য আমি পুরুষ পাখিগুলো কম দামে হলেও সেলস করে দিচ্ছি। পুরুষ পাখি, কোয়েল পাখির সমস্যা তো এক জায়গায়, যে অতিরিক্ত পরিমাণ পুরুষ হয়, আর সেটাই লস। এটা হচ্ছে ইনকিউবেটর, যার অবস্থা করুন। শুধুমাত্র এদের জন্য এরা এখানে দৌড়াদৌড়ি করে, দুল উড়াউড়ি করে এখানে আসে বসে। প্রতিদিন একবার করে পরিষ্কার করা হয়। এটাতে খুব শীঘ্রই ডিম থেকে বাচ্চা বাইর হবে, খুব শীঘ্রই 2 তারিখ কি সম্ভবত বাইর হবে। আর ওইটা আরও 2 দিন পর বাইর হবে। এটা আমার জায়গা স্বল্প, এই জন্য আমার একটু হিবিজিবি অবস্থা। যেমন এখানে আপাতত হাঁসগুলো রাখতেছি, বেজিং হাঁসগুলো। এখানে মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করতেছি। আমি টেনশনে আছি, পাখি যখন বাইরে হবে এটা আমি কোথায় বোর্ডিং করবো, এর কারণ আমার এই 2টা জায়গা ছাড়া তার জায়গা নেই। এদিকে হচ্ছে যেমন পাখির ডিম থাকে, এখানে পাখি, এদিকে খাদ্য, পাখির ওষুধ, আর ওইদিকে পানি।
এই দেখেন আরেক বেয়াদব কোথায় জানি কিভাবে বাড়িছে এখন না করতেছে। এটা আমি ধরবো না, এইভাবে হাঁটবে, খাওয়া দাওয়া করতে পারবে না, তখন বুঝবে। আর বর্তমান পাখিগুলো হচ্ছে এখানে, এখানে কিছু পাখি কম দেখা যায় কেন একটা জিনিস বুঝতেছি না। 2-3 দিন পর পর 2-1টা করে পাখি মারা যায়, কেন মারা যায় তাও বুঝতে পারতেছি না। পাখি মারা গেলে তো সেটা সম্পূর্ণ লসের কাতারে পড়ে। আর এরা খুব মারামারির দিকে এক্সপার্ট, একটা আরেকটারে খুব মারামারি করে। আর এরা হচ্ছে সব পুরনো পাখি আমার, আর একটা দুটা করে এখান থেকে মারা যায়। বাকিগুলা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি মনে করি এগুলা থেকে আমি জাস্ট বীজ ডিম উৎপাদন করবো, আর বাকি সবগুলা থেকে পুরুষ পাখিগুলো আলাদা করে আমি বিক্রি করে দেবো, শুধু মহিলা পাখিগুলো রেখে ডিম উৎপাদন করার চেষ্টা করব।